সাকসেস পাচ্ছ বা এত ভালো ওড়াচ্ছ, তো তোমার দাদা বা তোমার স্যার কে আছে যে তুমি এত ভালো পায়রা ওড়াচ্ছ? না, পরিষ্কার কথা সত্যি কথা বলতে যে আমরা কোনো ওস্তাদ ধরে পায়রা উড়াই না। যেমন অনেক লোক এখন পার্টি জয়েন করে ওস্তাদ ধরে, ওরকম করে আমরা পায়রা উড়াইনি, ঠিক আছে। আগে আগে তখন জানতাম না, বুঝতাম না, দু একজনকে এমনি করে পায়রা উড়িয়েছি, কিন্তু নিজের পায়রা নিজেই একটা বেস্ট। কিন্তু আলোচনা করার জন্য আমার অনেক বন্ধু আছে, বন্ধু খুব আছে ভালো বা close দাদা আছে, friend তাই তো? ঠিক আছে, যে এটা অসুবিধা হচ্ছে আলোচনা করে নিলাম, নিজেদের মধ্যেই ডিসকাস করে আমরা নিজেরাই পায়রা উড়াই। মানে শর্টকাট বলা চলে দাদা, তুমি যে এতদিন পায়রা লাইনে রয়েছো, তোমার একটা নিজের নলেজ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দাদা নেক্সট এটা কি দেখাচ্ছেন একটু বলুন। এটা পেয়ার দেখাচ্ছি, দেখো। ম্যাডেসি পেয়ার আছে বলছেন, তাই তো? হ্যাঁ, সব পেয়ার এরকমই কম বেশি বাঁধা আছে। ওইগুলো বেস্ট হবে কেউ নিজের বাড়ির বিডা তৈরি করে নেওয়ার, ওইগুলো আপনারা নিজেরা বিডা তৈরি করে নেবেন। মানে আগে যে আমি একটা প্রশ্ন করছিলাম, দাদা হ্যান্ড ফিটিং করতে হয় নাকি বাচ্চাগুলোকে, দাদা তো উত্তর আমি করি না। দাদা উত্তরটা পুরোপুরি দিয়ে দিলেন। মানে এত সুন্দর ফিনিশিং বা এই যে গরমে এত ভালো বাচ্চা হচ্ছে, এটা কিন্তু মুখের কথা নয় নাকি দাদা? হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96 এর পক্ষ থেকে আমি জসিম। আসলে এসেছি আমি বাগনানে মিনময় তার কাছে, লোকেশন হলো বাগনান হাওড়া। তো দাদার কাছে এসেছি, দাদার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি দাদার যে পায়রা নিয়ে উড়ান টুর্নামেন্ট খেলেন সেই পায়রা আপনাদেরকে দেখিয়েছি। তার মধ্যে দাদা কিছু পায়রা সেলের মধ্যে রেখেছিল, মানে কিছু পায়রা দাদা বলছিলেন যে দেবে যারা দাদার পায়রা পছন্দ করে। তো সেই ভিডিও আপনাদের দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো দাদার ব্রিডিং পায়রা। ব্রিডিং মানে বুঝতে পারছেন, দাদার মেন ধাড়ি পায়রাগুলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। খুব পুরোনো লাইনের ম্যাড্রাসি পায়রা রয়েছে, দাদার বাবার আমলের জেনারেশন, মানে বাবার মিনময়দার যখন বাবা পায়রা প্রতিপালন করতেন তখনকার জেনারেশনের পায়রা আপনাদের দেখাবো। আর এর মধ্যে কিছু ছোট ছোট বেবি রয়েছে, সেই বেবিগুলো দাদা দেবেন। তো যাদের পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। জসিম ভাই, তাহলে আগের ভিডিওতে যেই পায়রা আমি উড়াচ্ছিলাম মানে সেই পায়রা কিছু দেখিয়েছি, এই ভিডিওতে বলছো ধাড়ি পায়রা কিছু দেখাতে, ঠিক আছে, বিড়ার পায়রা কিছু দেখিয়ে দিচ্ছি। কিন্তু 1-1.5 বছর আগে তোমারই চ্যানেলে সব পায়রাই ধাড়ি পায়রা কম বেশি ভিডিও করা আছে, তাও কিছু তো আপডেট করি, 2-4টে ধরো ঢুকাই পায়রা, সেই পায়রা কিছু দেখিয়ে দেবো। সেই পায়রা গরম বেশিক্ষণ ছাড়ে থাকাও যাবে না, না না 2-4টে ধরে দেখিয়ে দিচ্ছি, মানুষকে শখ করে দিচ্ছি। সব করুন আপনারা। আর দাদা তোমার যে এতদিন, তুমি কতদিন পায়রা জগতে আছো বলা চলে বলো? পায়রা জগতে বলতে আমার বাবা পায়রা চাষ করতো, ঠিক আছে। মানে বাবা আগে পায়রা শখ করতো বলছো, তাই তো? পায়রা শখ করতো, ম্যাচ ফ্যাচে যখন খেলতো তখন সেই সব টাইম থেকেও পায়রা দেখেছি। আরে পায়রা কম বেশি তখন থেকেই আছি, পায়রার নলেজ আছে, যে পায়রা বুঝি পায়রাকে, যে পায়রা কি বলছে কি। মানে শর্টকাট একটা কথা, যে তোমার বাবা থেকেই পায়রা, ধরো তোমার বাবার হাত থেকে হাতে খড়ি বলা চলে, 9 বছর থেকে পায়রা ঘাটছি, পায়রা দেখছি, ঠিক আছে, নলেজ আছে। হ্যাঁ। তো তোমার তাহলে মানে বাবা যখন আগেকার খেলতে তখন তো অত ট্রিটমেন্ট ছিল না, বাবা তখন কি ম্যাড্রাসি ওড়াতো না গিরিবাজ? না, ম্যাড্রাস পায়রাই উড়াতো। তোর ম্যাড্রাসি ছিল আগে, তাই তো? ম্যাড্রাস পায়রা আগের পায়রা ছিল একটু নর্মাল, কম মূল্যেও গুলি দিলে না পায়রা 10-11 ঘন্টা 12 ঘন্টা উড়ে যেত, পায়রার ক্ষমতা আলাদা ছিল। সেই জেনারেশনের পায়রা 2-1টা আছে আমার কাছে। তো সেই পুরনো পায়রা কিন্তু রিকোয়েস্ট করবো আপনাদেরকে দেখানোর জন্য। একটা পায়রার জন্য আমি 30,000 টাকাতে লট কিনে এনে, মানে ওই একটা পায়রার জন্য এরকম সেই পায়রা আছে, পুরনো জেনারেশনে পায়রা। তো তাহলে তুমি তো যে এত টুর্নামেন্ট খেলেছো, বা আমি আগের ভিডিওতে দেখালাম অত সার্টিফিকেট, বা তুমি প্রায় 5 বছর তো মানে টুর্নামেন্ট খেলছো, মানে আরো বেশি হবে তুমি? প্রায় বেশি। কম বেশি খেলতে খেলতে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে এই 2 বছর আগে থেকে আমার বড় পায়রা উড়ানোর বেশি শখ। 2 বছর আগে থেকে কলকাতা টুর্নামেন্ট, বড় বড় টুর্নামেন্ট খেলছো। তাহলে তোমার পায়রা 31 পায়রা 23 পায়রা এরকম সব খেলছি। চেষ্টা করো খেলার। আর বলছি তাহলে তুমি যে এত পায়রা সাকসেস পাচ্ছ বা এত ভালো ওড়াচ্ছ, তো তোমার দাদা বা তোমার স্যার কে আছে যে তুমি এত ভালো পায়রা ওড়াচ্ছ? না, পরিষ্কার কথা সত্যি কথা বলতে যে আমরা কোনো ওস্তাদ ধরে পায়রা উড়াই না। যেমন অনেক লোক এখন পার্টি জয়েন করে ওস্তাদ ধরে, ওরকম করে আমরা পায়রা উড়াইনি, ঠিক আছে। আগে আগে তখন জানতাম না, বুঝতাম না, দু একজনকে এমনি করে পায়রা উড়িয়েছি, কিন্তু নিজের পায়রা নিজেই একটা বেস্ট। কিন্তু আলোচনা করার জন্য আমার অনেক বন্ধু আছে, বন্ধু আছে বা দাদা আছে, তাই তো? ঠিক আছে, যে এটা অসুবিধা হচ্ছে আলোচনা করে নিলাম, নিজেদের মধ্যেই ডিসকাস করে আমরা নিজেরাই পায়রা উড়াই। মানে শর্টকাট বলা চলে দাদা, তুমি যে এতদিন পায়রা লাইনে রয়েছো, তোমার একটা নিজের নলেজ তৈরি হয়ে গেছে যে পায়রা। তারপরে 2-1টা খুব ভালো ফ্রেন্ড আছে, অসুবিধা হলো জিজ্ঞাসা করলে, ওটা তো দাদা সবারই থাকে, যে কোনো জিনিস, ধরো পড়াশোনা হোক বা যে কোনো জিনিস, পায়রা আমাকে উড়াতে হবে যে কারো হাত ধরে, এরকম নয়, ওইরকম না। পায়রা উড়ে তাও তো ভালোই উড়াচ্ছি পায়রা কলকাতা, সেটাই তো ভালোই তো। থেকে তো মানুষ কম বেশি চিনছেও, জানছেও যে পায়রা উড়ালে পায়রা পজিশন নয় পড়ার কথা, কিন্তু পায়রা উড়ালে মোটামুটি থাকে।
মোটামুটি পায়রার লোক, হ্যাঁ মোটামুটি ধরো একটা টান টান উত্তেজনা থাকে যে খেলা ভালো হচ্ছে। পায়রাও যত দিন যাচ্ছে উন্নত লাইন করেছি, তোমায় বললাম ওই দুই দাদার পায়রা, ঠিক আছে। হ্যাঁ আগে ভিডিওতে বলা আছে, তাও এই ভিডিওতে বলে দাও না দাদাদের কথা। নাসিম দাদা, হ্যাঁ আর টিকিয়ে পারে জগদ্দলের দাদা, জগদ্দলের আমার স্বপন পণ্ডিত দাদা, ঠিক আছে। ওনারা প্রচুর হেল্প করে তোমার। মোটামুটি দিয়েছে, তারপরে আলোচনা বলো অনেক কিছু হেল্পও করেছে। আমাদের এখানে আছেই রাজা বলে, ও পায়রা খুব লোকের ভালো উড়াই, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে পায়রা করি, ঠিক আছে। একসঙ্গেই তাহলে সব মিলেমিশে ডিসকাস করি, আলোচনা করো, যে কোন আলোচনা করে একটা করা হয়। ঠিক আছে চলো তাহলে এবার পায়রা দেখানো যাক, তার সঙ্গে একটু গল্প হবে। চলুন আপনাদেরকে ফার্স্ট একটি দাদা পেয়ারা দেখাচ্ছেন। দাদাটা কি পেয়ারা আছে একটু বলো। একদারের উপরে একটা পেয়ার দেখাচ্ছি, রেগদার পেয়ার বলছেন। নটটা হচ্ছে ম্যাড্রাস জাতের নট, উস্তাদ নাসিম আনসারির এই পায়রা, ওনার পায়রা তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর দম লাইন বলো, এদের পিড়িদার পিড়ি মোটামুটি প্রচুর উড়ার লাইন, মানে পুরোপুরি ওড়ার জন্য একদম ফেমাস। হ্যাঁ হ্যাঁ। বাহ, হাড়ের ক্ষমতাও খুব ভালো, পায়রা উড়ানো খুব ভালো। এই পায়রা পাঞ্জা দেখো, এই দেখেন পায়রা পাঞ্জা, এই দেখেন পায়রা কোয়ালিটি খুবই ভালো। চলো এইটাই সেই দাদা লাম্বাডি মাদা মনে হচ্ছে নাকি? হ্যাঁ যেটা নিচে দুটো বেবি দেখালে, হ্যাঁ। যারা আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারছেন যে কোন দুটো বাচ্চার কথা বলছি। দাদা এদের বাচ্চা যদি কেউ চাই পাবে? হ্যাঁ কেন পাবে না, বাচ্চা তাহলে পাওয়া যাবে বলছেন? লাম্বাডি অনেক লোক করে এইসব পায়রা, আশা করি আন্ধ্রাতেও থাকলে এখন মানুষ দেখাবে না, দিয়া পর্যন্ত দূরের কথা, ঠিক আছে। মানে লোক দেখাতে চায় না তাই মানে তো? বেচা দূরের কথা, আন্ধ্রাতে এইসব পায়রা যাদের কাছে আছে এখন দেখাবে না পর্যন্ত। ঠিক আছে, মাদা মাদা পায়রা, ওই যে নটটা রয়েছে তারই মাথা তাই তো? চলুন দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং। যে জিরিয়াটা যেটা রয়েছে ওটা হলো মুন্ডি সাদা জিরিয়া, যেটা রয়েছে ওটা রেগদার নর, আর যেটা ফুলশিরার মধ্যে রয়েছে ওটা রয়েছে লাম্বাডি মাদা। এই দেখে নিন কোয়ালিটি, স্ট্যান্ডিং কোয়ালিটি। এদের বাচ্চা রয়েছে দাদা, এটাতে মানে ক জোড়া বাচ্চা তুলছো এখন আপাতত বলো? 2-3 জোড়া, তারপরে নর্মাদা আলাদা করে দেবে তাই তো? এই মাদারই একটা মেয়েকে আমি দেখাচ্ছি, মানে কোয়ালিটি কেমন হয় দেখাতে চাইছেন তাই তো? চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে দাদা যেরকম বললেন যে এটা যে লাম্বাডি মাদাটা দেখালাম, হ্যাঁ ওরই মেয়ে, ওর সাথেই এসেছে। আর এটা যার কাছ থেকে পায়রা আনা পুরো লটি আমি কিনেছিলাম, দিয়ে 2-4টে পায়রা রেখেছি, 30,000 টাকাতে পুরো লটি কিনেছিলাম। এটা ওই মাদাটারই, লাম্বাডি মাদাটারই মেয়ে। এই পায়রাগুলো নর্মাল শীতকালে 7টা থেকে ছেড়ে সন্ধে অবধি সে উড়াতো, আর আমি ট্রিটমেন্ট করতাম, আমি গুলি ফুলি করে পায়রা তার উড়িয়েছিলাম। রোহিত বলে মুরগোবেরিয়ায় বাড়ি, প্লাস দাদা এই পায়রা একটা ট্রফিও পেয়েছিল। বাবা, কিন্তু দাদা এই পায়রা দেখে কিন্তু মনে হবে না যে পায়রাটা খুবই ভালো। যে মোটামুটি যারা পায়রা খুব চেনে বা অভিজ্ঞতা রয়েছে তারা বুঝতে পারবে। ধরুন আমরা যারা নতুন, আমরা তো অত কিছু জানি না, কিন্তু এই পায়রা কিন্তু সেরকম খুব খাসিয়াত নেই। কারণ তুমি তো এর রেজাল্ট দেখেছো, বা তোমার বাড়ির রেজাল্ট আমি ধরো দুটো ভিডিওতে দেখিয়েছি। এই মাদা পায়রাটা আমাকে একজন 15,000 টাকায় চাইছিল, সিঙ্গেল মাদাটা। হ্যাঁ এই সিঙ্গেল মাদা পায়রাটা 15,000 টাকা আমাকে একজন চাইছিল। তোমার কাছে তো বিডিং পায়রা কোনো তুমি দাও না, আমি জানা আছে। আমি যাকে বিডিং করবো ভাবি সেই পায়রা আমি সহজে দিই না। তাও এবারে বড় পায়রা, বাচ্চা পায়রা বড় পায়রা করে কিছু পায়রা কমাবো, অসুবিধা। এখন ডিসিশন নিয়েছে কিছু পায়রা কমাবে তাই তো? এখানে স্ট্যান্ডিংটা অনেকজন জানেন যে বাগনানে পুরো লাইনে ম্যাড্রাসি পায়রার শৌখিন আছে, সেরকমই একটি মিনময় দেয়নি। ইনি এই পুরো লাইনে পায়রা শখ করেন বা উড়ান বলতে আপনাদেরকে তো দুটো আমি দিয়েছি, টুর্নামেন্টের ভিডিও দিয়েছি, একটা হলো শীতে একটা গরমে। দুটোতেই আপনারা মিনময়দার নাম্বার চেয়েছেন বা মানে দাদা সেল করে নাকি ওটা জানতে চেয়েছেন, কিন্তু দাদা তো এখন নিজেই বললেন যে কিছু পায়রা দাদা কমাবেন, সেই কারণে দাদার কাছে ভিডিও করতে আসলে। এই যে নর আমার বাবার জেনারেশনের যে পুরনো পায়রা বলছিলাম, এই পুরনো পায়রা তাই তো? ঠিক সাদাও নয় হলুদও নয়, মানে কোয়ালিটি আলাদা। মানে কতটা আপনারা বুঝতে পারছেন আমি ঠিক বলতে পারছি না, না একদার না পিলাঙ্কা। মানে এটা কতদিন পুরনো পায়রা দাদা একটু বলুন? ডাইরেক্ট বাচ্চা উড়োতে পারি না, মানে এত দম লাইন 2-4 দিনে 8 ঘন্টা 9 ঘন্টা পায়রা থেকে যায় আকাশে।
ওরে বাবা, মানে তোমার বাবার পুরনো লাইন। হ্যাঁ অনেকজন তো জানে যে বাগনানে পুরনো পায়রা নেই, তো তাহলে এইগুলো তো সেই পুরনো লাইনই দাদা নাকি? মানে এখনো বাগনানে সেই পুরনো লাইন পায়রা রয়েছে বলছো তাই তো? সেই ম্যাড্রাসের পুরনো লাইনে পায়রা, সেরকমই একটি কোয়ালিটি আপনার দেখাচ্ছে। সব ব্রিডিং এর মধ্যে রয়েছে। যারা যারা দাদা কেউ তোমার বাড়িতে এসে পায়রা শখ করতে আসতে পারে তো? হ্যাঁ আসতে পারে, কোনো অসুবিধা নেই। দাদা পায়রাগুলো অনেকগুলোই বাচ্চা করা হয়ে গেছে, এবার পায়রা পুড়ে পড়বে, মানে বিজোড় করে দেবে। নর্মাদা আলাদা করবেন তাই তো? ঠিক আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি পেয়ার। একটা এখন আপাতত নর দেখাচ্ছি, মাদাটাও আপনাদেরকে দেখাবো। তাই তো চোখের লাইনে পায়রা? হ্যাঁ চোখের লাইন নয়, উড়াই লাইনে। যে নিচে বাচ্চা দেখালাম, হ্যাঁ 2 পেয়ার মানে বাচ্চা দেখিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, যে 13 ঘন্টা পেলাজ উঠছে হুম। এই নরের আর এর মাদার। যে তো দাদা অনেকজন তো বলে চোখের পায়রা ওড়ে না, তো এটা তো যে কেউ দেখে বলবে তো যে চোখের পায়রাটা কালো দানা ভর্তি আছে, চোখের রিং আছে। জেনারেশন থাকার ব্যাপার আছে, মানে মানে পায়রা উড়ে না, ঠিক আছে? পায়রার মধ্যে জেনারেশন থাকার ব্যাপার আছে, মানে ওরাল লাইনে একটা ব্যাপার থাকে বা জেনারেশন অনুযায়ী তাই তো? এবার গেট আপ দাদা এই একেও মনে হচ্ছে উড়িয়েছো তো মনে নাকি? হ্যাঁ ও যার ঘরের পায়রা সে উড়িয়েছে বুঝছো? মানে দাদারা উড়িয়েছিলেন তাই তো আগে? বাহ, খুবই সুন্দর। চলুন তাহলে মাদা দেখানো যাক। চলুন আপনাদেরকে একটি মাদা দেখানো যায়। দাদা যে নটটা দেখান তারই মাদা মনে হয় নাকি? হ্যাঁ, ওই নটটার সাথে এই মাদাটা জোড়া করে আছে। মানে এর যে জোড়াটা ফেলার মানে জোড়া বসানোর পর রেজাল্টটা ভালো পাচ্ছেন বলছেন তাই তো? বিশাল জোড়া ভজেছে এদের বাচ্চা, মানে 8-9 ঘন্টা 1 পালক 1.5 পালকের বাচ্চা উঠছে। কিন্তু দাদা যে ধরো যারা পায়রা এদের বাচ্চা আমি 13 ঘন্টা প্লাস করে 3 সপ্তাহ পর পর উড়িয়েছি। এই গরমে না শীতে উড়িয়েছিলেন? এই গরমে। এই গরমে তাই তো? এই রিসেন্ট যে টুর্নামেন্টগুলো আমি তো একটা ভিডিও দিয়েছিলাম। 13 ঘন্টা প্লাস উড়িয়েছি এদের বাচ্চা। বাবা, এই পায়রার কোয়ালিটি দেখুন আপনার, মাদিও আমার ওরা পায়রা, একদম ডানা জ্বলে গেছে। হ্যাঁ ও আগে সব উড়িয়েছি। চলো আপনাদেরকে স্ট্যান্ডিং দেখান। দেখুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি, দেখুন কোনটা নর কোনটা মাদা আপনারা বুঝতে পারছেন। এই দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি। চলুন আপনাদেরকে নেক্সট কিছু পেয়ারা দেখানো যাক। তো আগের পায়রা তোমাকে কম বেশি সব দেখানোই আছে, কিন্তু আগের বারে কালাঙ্কা পায়রা অতটা দেখানো হয়নি, কারণ আমার কাছে 4-5 পেয়ার আন্ধ্রা কালাঙ্কা পায়রা খুব ভালো ভালো আছে। এই কিছুদিন আগেই 15টা বাচ্চা একজনের কাছে গেল। পায়রা দেখো সেরকম কোয়ালিটি আপনারা পায়রা দেখুন, পায়রা শখ করুন আপনারা। এই দেখুন পায়রা ফেদার কোয়ালিটি, বাহ। তার স্ট্যান্ডিংটা দেখো, এই দেখেন স্ট্যান্ডিং, বাহ খুবই সুন্দর। দাদা এটা কি মানে বলা চলো অন্ধ্রপ্রদেশে কালাঙ্কা, কোনো স্টার বা ওরকম কোনো ব্যাপার নয় তাই তো? মানে অন্ধ্রপ্রদেশ থেকে এনেছেন সেই কারণে বলছেন অন্ধ্রপ্রদেশের কালাঙ্কা। অন্ধ্রপ্রদেশের যে বিখ্যাত দাদা ওই দাদার কাছে না অন্য কোনো? অন্য কোনো মানে অন্ধ্রপ্রদেশে যেখানে দিয়ে ভালো পেয়েছো সেরকম মতো একটা নিয়ে নিয়েছো তাই তো? যে আপনাদেরকে নটটি দেখানো তারই মাদা। এদের বাচ্চাদের রেজাল্ট কেমন পাচ্ছ আগে বলো? রেজাল্ট এদের ছোটবেলায় বাচ্চা এত উড়ে, কারণ আমি কালাঙ্কা বাচ্চা বেশি আমাকে রাখতে দেয়নি, মানে পরিচিতি নিয়ে চলে যায় তাই তো? পরিচিতি যারা লোক আছে তারা সব নিয়ে চলে তো কালাঙ্কা পায়রা তো ধরো আমারও যারা ভিডিও দেখছে তারাও তো খুব ভালো পছন্দ করে, তাহলে তারাও পাবে তো? পাবে, সবাই পাবে। এই দেখেন কোয়ালিটি। পেছনে যেটা আছে ওটা মেল আছে, সামনে যেটা আছে ফিমেল আছে। দাদা এই জোড়াটা সেখান থেকেই বাঁধা ছিল তাই তো? না নেকে নিয়েছে? জোড়া সব আমি নিজের মতো করে করেছি। মানে তোমার যেটা এক্সপিরিয়েন্স আছে বা তোমার যেটা নলেজ আছে সেই অনুসারে জোড়া বেঁধেছেন। পায়রা সব করে নিন আপনারা। চলুন আপনাদেরকে নেক্সট কিছু পেয়ার দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আবার একটি নেক্সট কালাঙ্কা পেয়ার তাই তো? আন্ধ্রা কালাঙ্কা না ম্যাড্রাসি কালাঙ্কা? না আন্ধ্রা কালাঙ্কা। আন্ধ্রা কালাঙ্কা। এই যে দাদা পেয়ার রয়েছে এদের বেবি কেমন কি দাম থাকবে একটু বলো না? বেবি দেখো 2-2.5 থেকে 3,000 টাকার মধ্যে আমি বেবি দিয়ে দিই। জোড়া দিয়ে দাও তাই তো? হ্যাঁ জোড়া। ঠিক ধরো আমার মধ্যে এত রেজাল্টেড পেয়ার হ্যাঁ নর্মালি এখন অনেকজন পায়রা আর বড় পায়রা টুর্নামেন্ট খেলা মানে ধারি পায়রা, পুরোনা পায়রা, হ্যাঁ 2-3 বছর করে বয়স কি 1.5 বছর করে বয়স, ওইসব পায়রা 3 থেকে 4,000 টাকা। আমরা দাম খুব একটা নিই না, ঠিক আছে? এই দামে সবাই যেন দিয়ে পায়রা শখ করতে পারে, ভালো পায়রা। যদি কেউ দাদা বলে যে দাদা তোমার বাড়িতে আমি আসবো, এসে পায়রা উড়ান দেখবো, দিই। হ্যাঁ অবশ্যই। তো ওয়েলকাম তাই তো? তার জন্য মানে শুধু হাতে একটু টাইম নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে ওয়েদার বা এই যে চলছে এখন গরম, তাতেও মানুষের হাতে টাইম নিয়ে আসতে হবে, পায়রা উড়ান দেখবে। এই দেখে নিন আন্ধ্রা পেয়ার। এই পেয়ারটার মধ্যে ডিম আছে মনে হয় নাকি? হ্যাঁ সব ডিমে আছে। ওই কারণে এত ডিম এনার্জি। সব ফেলে দিয়ে আর পায়রা সব ফুড করা হবে, নর্মাদা আলাদা করা হবে। দেখে নিন পেয়ারের কোয়ালিটি দেখুন।
আর যারা হলো দাদার উড়ানের মানে টুর্নামেন্ট খেলা যে পায়রাগুলো নেবেন, দাদার কাছে সেট আছে, ওইগুলো আপনারা মনে হয় উড়াতে পারবেন না, কারণ হলো ওইগুলো ছাড়লে কোনো কারণে পায়রা ঘেঁটে যাবে নাকি দাদা। যেগুলো ধরো তুমি টুর্নামেন্টে উড়িয়েছো সেইগুলো তো বাড়ি চলে আসতে পারলে আসবে, নাহলে হয়তো আসতে অন্য পারবে না, হয়তো কোনো অন্য কারণে জায়গায় ঘেঁটে চলে যাবে পায়রা। তো ওইগুলো বেস্ট হবে কেউ নিজের বাড়ির বিডার তৈরি করে নেওয়ার। হুম। তো ওইগুলো আপনারা নিজেরা বিডার তৈরি করে নেবেন, মানে আপনারা জেনারেশন করে ওদের বাচ্চা শীতে বা গরমে উড়াতে পারবেন। হুম। এটা ফিমেল আছে, আপনাদেরকে তো এতক্ষণ আইস কোয়ালিটি একটাও শক করায়নি, তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এই দেখেন আইস কোয়ালিটি, একটু ফোকাস করছে না, এই দেখেন আইস কোয়ালিটি একদম দাদা কালো আইস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে লাল আছে, ডিপ কালো হয়েছে। নটটা ভালো করে আমি তোমায় ধরে দেখো। নটটা তুমি দেখা, হ্যাঁ আমি সেরকম হচ্ছে না, এক হাতের মধ্যে সব হচ্ছে। এই দেখেন একদম কালো, ভিতরে লাল ভাব আছে, এই পাঞ্জা সব এরকম হালকা পট থাকে। নলি পর, তাই তো? হ্যাঁ। যতটা শুনেছি দাদা আন্দ্রা পায়রা বা কালাঙ্কা পায়রা নলি পর হলে খুব ভালো হয়। হুম। চলুন আপনাদেরকে যে রিসেন্টটা মানে এক্ষুনি যেটা দেখানো হলো, এই যে নটটা রয়েছে আর এই মাদা, কারণ আগের জোড়াটার ডিম ছিল, দাদা ডিম ফেলে দিয়েছেন, সেই কারণে মুখে কোনো দাগ নেই, কিন্তু এই জোড়াটার বাচ্চা রয়েছে তো সেখানে মুখে একটু দাগ আছে, দেখুন আপনারা। এই যে এই পাশে রয়েছে এটা দেখুন মেল, আর এটা ফিমেল, এই কোয়ালিটি কালাঙ্কা। আর এখানে দেখেন আরেকটি কালাঙ্কা পেয়ার, টোটাল দাদা 3টে পেয়ার কালাঙ্কা দেখালেন, তাই তো? 5-6 পেয়ার আছে। 5-6 পেয়ার পেয়ার আছে। হ্যাঁ, তো একবার সব ওই কালাঙ্কা একটু ছেড়ে দিন না, খুবই সুন্দর লাগবে দেখতে। তো চলুন আপনাদেরকে নেক্সট আরেকটি কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি। দাদা এটা কি আন্ধ্রা কালাঙ্কা না ম্যাড্রাস? এগুলো আন্ধ্রা কালাঙ্কারগুলোরই বাচ্চা আমার ঘরে। মানে ওই যে রয়েছে এইগুলো আপনাদেরকে দেখালাম, এরা এদেরই 2 জেনারেশন, 3 বছর করে উড়িয়ে তা বিডিং ফেলেছেন, তাই তো? এই দেখে নেন কালাঙ্কা, ঠিক আছে। মিনময়দা এতক্ষণ তো তুমি ধাড়ি দেখাচ্ছিলে, তাহলে এখন বাচ্চা দেখাচ্ছ, তাই তো? বাচ্চা যেগুলো আমার কাছে রেডি আছে, নিচে কিছু দেখিয়েছি, নিচে তো প্রায় রয়েছে অনেক, যেগুলো উড়াচ্ছ ওপরে কিছু দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম তো ছোট ছোট বাচ্চা। এটা কি ধাড়ির বাচ্চা আছে এটা বলো? ওই কালো মাঝে নটটা দেখালাম, হ্যাঁ, ওই নটটারই বাচ্চা। মানে এদের যা ছোটবেলা থেকে কিন্তু ঠোঁটটা অনেকটা মোটা, হ্যাঁ হ্যাঁ। যে অন্য পায়রার তুলনায় এই পায়রার ঠোঁট কিন্তু অনেকটা মোটা রয়েছে। তো তাহলে তোমার কাছে এখন অ্যাভেলেবেল বাচ্চা বলতে কি কি বাচ্চা আছে? কালাঙ্কা বাচ্চা বেরিয়ে গেছে আগের হ্যাঁ সপ্তাহে, হ্যাঁ হ্যাঁ, 15-16টার মতো ছিল, সবই দিয়ে দিয়েছি। কালাঙ্কা বাচ্চা আমার ফ্রেন্ড পায়রা উড়াই, এবছর প্রথম নাম লিখিয়ে গরমে পরপর দুটো পরপর Position করেছে। সব পজিশন মেরেছে, আর 2 হপ্তাহ পায়রা ওভার হয়েছে, হাতিটা করতে পারলো নি। ব্যাড লাগ ওটা। ঠিক আছে, দেখে নিন পায়রা দেখাচ্ছে আপনাদের, ঠিক আছে। চলুন আপনাদেরকে আরেক জোড়া বাচ্চা দেখানো যাক। দাদা এটা কি বাচ্চা দেখাচ্ছ বলো? এগুলো সব ওই ম্যাড্রাস পুরোনো। ম্যান্টাসি পুরনো লাইনের হ্যাঁ। বাচ্চা রয়েছে, তাই তো? খুবই সুন্দর ছটফটে বাচ্চা। চলো আপনাদেরকে বাচ্চাগুলো ছেড়ে দেখানো যাক। দাদা এখন তো মনে হয় প্রায় অনেক বাচ্চা আছে মনে নাকি? দাদা আরও দেখাবেন বললেন, এই দেখেন বাচ্চা দেখুন একদম ফিট। দাদা এগুলো কি হ্যান্ড ফিটিং করতে হয় না বাবা মাই খাওয়ায় দাদা? চলুন আপনাদেরকে আবার এক পেয়ার বেবি দেখানো যাচ্ছে। দাদা কি বেবি আছে একটু বলুন। এটা একটা নরের বাচ্চা আছে, এগুলাই আশা করি পড়বে। মানে রেগদার হলো নর মাদা নাকি? হ্যাঁ মানে রেগদার সাদা নর ছিল কি? হ্যাঁ, এটা একটা জিরিয়া টাইপের নর আছে সাদা। এই দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আপনারা। ওই পাশে সেরকম দেখা যাচ্ছিল না, দেখাতে পাচ্ছিলাম না আমি, সেই কারণে এই পাশে আসলাম। কোয়ালিটি দেখুন, মানে ভালো, মানে খুবই ভালো। যে দাদা পেয়ার এতক্ষণ দেখাচ্ছিলেন তাদেরই বেবি। আর ওই হ্যান্ড ফিডিং এর কথা বলছিলে, হ্যাঁ, যেটা hand feeding আমি বাচ্চার দিকে কোনোদিন ধরে 5 ml জল পর্যন্তও খাওয়াই না। মানে বাবা মারা এত ভালো খাওয়ায় বা হ্যাঁ হ্যাঁ, আমি ধাড়ি পায়রাকে যত্ন করি, ধাড়ি বাচ্চা মানুষ করে, আমি কোনোদিনও বাচ্চাকে ধরে 5 ml জল পর্যন্তও খাওয়াই মানে না। যে অনেক সময় ধরুন দাঁড়িটা হলো জল খাওয়া। বাচ্চারা সব ধরে দেখো। এই দেখিনি বাচ্চাগুলো দেখাচ্ছি। দাদাকে যে আমি একটা প্রশ্ন করছিলাম, দাদা হ্যান্ড ফিটিং করতে হয় নাকি বাচ্চাগুলোকে? দাদা তো hand উত্তর, feeding আমি করি না, hand দাদা feeding উত্তর আমার পুরোপুরি দাদা উত্তরটা পুরোপুরি দিয়ে দিলেন। মানে এত সুন্দর ফিনিশিং বা এই যে গরমে এত ভালো বাচ্চা হচ্ছে, এটা কিন্তু মুখের কথা নয় নাকি দাদা? হ্যাঁ। ধাড়ি না সুস্থ থাকলে, শেষের টাইম বলে 2-3 পেয়ার করে সব পায়রার বাচ্চা হয়ে গেছে অলরেডি করে নিয়েছো তাই তো? তারপরে। হ্যাঁ, এবারে সব এটা কি video কাল্লুমা, করা হবে। কালপুরা কাল্লুমার লাইনে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো 2-3 পেয়ার করে বাচ্চা সব করা হয়ে গেছে কম বেশি। ঠিক আছে ছেড়ে দিন একটু। এগুলো একদম সব ছোট ছোট কচি কচি বাচ্চা। এই দেখে নিন পায়রাগুলো শখ করুন। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা টুর্নামেন্ট খেলার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলের মধ্যে রয়েছে মিনময়দার বা আরও অনেক দাদাদের রয়েছে, শেয়ার করবেন। আর দাদার তো উড়ান আমরা থেকে ভিডিও দিয়েছি, পায়রাও দিয়েছি, পায়রাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এই সব দেখেন
দাদা মোটামুটি তোমার কাছে ম্যাড্রাসি, মালবাই, আন্দ্রা হুম অল টোটাল সব থাকে, ম্যাড্রাসির একটু বেশি পুরো লাইন আছে, কিন্তু আমার ম্যাড্রাস পায়রাই বেশি পছন্দ। ঠিক আছে, এই ধরনের ম্যাড্রাস পায়রা পছন্দ। দেখি যাও, মানে এই যে লাইন রয়েছে এই যে এই লাইনে ম্যাড্রাসি পায়রা পছন্দ তোমার বলছেন, তাই তো? এই লাইনের পায়রা বেশি। আর নিচে তো দেখা না, এটা তো দেখিয়েছিলাম আগে, তা মাথাটা চেঞ্জ করেছে মনে হচ্ছে নাকি? না মাথাটা সেই পুরনো চেঞ্জ আছে, চেঞ্জ আছে না? আর এই পায়রা দেখুন, পায়রা শখ করুন। ডিম নাড়িয়ে রাখা আছে, এবার সব বীজের খোলা হবে। ও ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি এবার মালবাহী পেয়ার, তাই তো নাকি দা? হ্যাঁ, মালবাহী 2-3 পেয়ার আছে, তার মধ্যে একটি পেয়ার আপাতত আপনাদের শখ করাচ্ছি। মালবাহী পায়রা আমি এনে সাকসেসও হয়েছি ওই দলের সব পায়রার সাথে। শীতে উড়িয়েছি, গরমে উড়িয়েছি। তো অনেকজন দাদা তো বলে মালবাহী পায়রা যে হাইটে উড়ে, পায়রা জোটভাবে উঠতে চায় না। আমাদের এক চুল ছাড়ে না পায়রার সাথে। সে দেখলাম ভিডিওতে আমি দিয়েছি যে আর একটা পায়রা পায়রার কোনো কারণে ভাঙে না, লাইনটা এরকম, পায়রার একটা পায়রার সাথে পায়রা হয় না, মিশে যায়, তাই তো? নিজেদের মধ্যে একটা মিশে ওঠে। যদি কোনো কারণে মালবাহীটা খুব বেশি কেটে উঠলে আমরা পায়রা, সেই পায়রা আমাদের চলে না, কিন্তু আমাদের পায়রা জোটেই থাকতে হবে, কারণ বড় পায়রা টুর্নামেন্ট খেলি তো, নাহলে প্রবলেম হয়ে যাবে। সেই হিসেবে পায়রাকে জুটেই উঠতে হবে। এটা মাদা, এটা মাদা আছে, তাই তো? তাহলে নটটা তো আরো ভয়ঙ্কর হবে দাদা। নট দেখাচ্ছি। চলুন আপনাদেরকে দেখানো হচ্ছে যে মালবাহী মাদাটা দেখানো হলো, তার এই নট। দাদা এদের সব বাচ্চা আছে মনে হয় না? হ্যাঁ, বাচ্চা আছে, ওই কারণে একটু নোংরা হয়ে আছে। দেখিনি পায়রা কিন্তু খুবই সুন্দর। তা মালবাহী পায়রা তো নর্মালি উড়ান কেমন পাচ্ছেন বলুন? ম্যাড্রাস পায়রার মতোই আমার কাছে উড়ে। আর ট্রিটমেন্ট তো কোনো, এদের একটু আলাদা করে ট্রিটমেন্ট করলে ভালো হয়। তুমি একই করো মনে হয় নাকি? আমি তো একই করি, কিন্তু সাকসেস পাওয়া যায়, গরমেও মোটামুটি উড়িয়েছি, শীতকালে উড়িয়েছি। রেজাল্ট বলা চলে একই বলছেন, তাই তো? হ্যাঁ, দলের পায়রা তো, দলে সব একসঙ্গেই বসে, একসঙ্গেই লাভে, মানে কোনো রকম ভেদাভেদ নেই, খুবই সুন্দরভাবে পায়রা একসঙ্গেই চলছে। দেখে নিন পেছনে যেটা রয়েছে ওটা ফিমেল রয়েছে, সামনে যেটা আছে মেল আছে, মানে বাচ্চা রয়েছে, বাচ্চাদের বড় হয়ে গেছে, মস্তির লাইনে চলে এসছে। দেখে নিন খুবই সুন্দর। চলুন আপনাদেরকে এবার দেখাচ্ছেন দাদা ম্যাড্রাসি। দাদা কি ম্যাড্রাসি আছে এটা বলো? এটা যে একটা পুরনো খুব বয়স্ক নট দেখালাম, হ্যাঁ। আমার বাবার জেনারেশনের পায়রা। হ্যাঁ এখানে দেখালে তো মনে একটু কিছুক্ষণ আগে। নটটারই বাচ্চা। বাহ, ডাইরেক্ট এর দিকে উড়ানো যায় না বলতে, এই পায়রা উড়িয়েছি, পরপর 4-5 দিন রাত বসে গেছে। 8টা থেকে 9টা থেকে 7টা থেকে উড়িয়ে দিয়েছি, হ্যাঁ পরপর মানে 4-5টা রাত বসে গেছে। খুব হাই। বলি তাহলে বিড়াল করে দিই তোকে, বলে এর বাচ্চা ম্যাচে উড়েছে আবার। তো যখনই দাদা দেখবেন একটা পায়রা এত ভালো রেজাল্ট করবে, তখন মনে হয় না যে এই পায়রা নষ্ট করি। না, কিন্তু রাত যখনই দাদা বসে যাবে, একটা মনের মধ্যে ভয় থাকে প্রত্যেকটা পায়রা প্রেমীরই, হ্যাঁ, যে হয়তো না, যে যদি কোনো কারণে কোনো পাখি যদি নষ্ট করে দেয়। এরা একটু হাই লাইনের পায়রা, একটু উপরে আরে রয়ে যায় আর কি বেশি। মানে এই এমনই একটা জেনারেশন, তুমি বলছো যে পায়রা খুব হাইটে থাকে, তাই তো? মানে সব পায়রা দল লেবে গেলে না, হ্যাঁ, এরা আবার একবার হাইটে চলে যায়, গিয়ে উপরেই রয়ে যায় সুন্দর। মানে যতই তোমার লাইট সেট থাকুক বা যত সুন্দরী থাকুক না কেন, এরা নামতে পারে না, তাই তো? মানে এদের ডাইরেক্ট বাচ্চা উড়ানোর থেকে মানে ভাঙিয়ে হলো ওড়ালে বেস্ট বলছেন, তাই তো? এই দেখে নিন, ঠিক আছে। দেখে নিন আপনাদেরকে যে দাদা নটটি দেখালেন তারই মাদা দেখাচ্ছেন। মাদাটার বাচ্চা রয়েছে, একদম মানে জল প্রচুর খেয়েছে, সেখানে আমরা তো বেশি ধরে ধারে দেখাচ্ছি না, এমনি ছেড়ে দেখাচ্ছি। এই দেখে নিন পায়রা উঠে গেছিলো, দাদা নামিয়ে দিলেন। এই দেখেন পায়রা কোয়ালিটি, পেছনে যেটা আছে ওটা মেল আছে, সামনে যেটা আছে ওটা ফিমেল আছে। পায়রা কোয়ালিটি দেখুন খুবই সুন্দর। বাহ, আপনাদেরকে দাদা একটি পেয়ার দেখাচ্ছেন। যেসব আমরা বাচ্চা দেখিয়ে ম্যাড্রাস করছি, সব এইসব ওই লাইনেরই পায়রা। এই আইস কোয়ালিটি, অনেকজন তো ভুল ভাবে তার চোখের লাইনে পারা কালো দানা, সব রকমই থাকে এদের মধ্যে। এরা সব ম্যাচে উড়ে তবে জোড়া বসে, মানে এতটাই ভালো জেনারেশন যে ম্যাচে এরাও উঠবে, এদের বাচ্চা লোক জেনারেশনও করতে পারবে, সেরকমই কোয়ালিটি দেখুন। এটা ফিমেল, এটা ফিমেল, তাই তো? নর আপনাদেরকে দেখাবো, চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। দেখুন এরকমই মতো আরেকটা নর তোমার কাছে আছে মনে না? এই বড় লফটে বের করলে এই জাতের পায়রা অনেকই আছে, মানে এদেরই জেনারেশন বলা চলে, মানে এদেরই সব জেনারেশন। কালদমা পায়রা। বাহ, এই দেখেন স্ট্যান্ডিং শখ করুন আপনারা, খুব ভালো জিনিস, ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আমি। সামনে যেটা আছে ওটা মেল আছে, পিছনে যেটা আছে ওটা ফিমেল আছে, খুবই ভালো একটি জোড়া দাদার বাড়ির। দাদা নেক্সট এটা কি দেখাচ্ছেন একটু বলুন? এটা পেয়ার দেখাচ্ছি, দেখো ম্যাড্রাসি পেয়ার আছে বলছেন, তাই তো?
সব টিয়ার এরকমই কম বেশি বাঁধা আছে। যে নটটা খুব ভালো বা মাদাটা খুব ভালো নয়, মানে ভালো সবই, শুধু একটু আলাদা, লাইনটা একটু আলাদা বলছেন তাই তো? পুরোনো আছে। ঘুরিয়ে করলে রেজাল্ট ভালো পাচ্ছেন? অবশ্যই রেজাল্ট ভালো হবে। এগুলো হচ্ছে লাইন বিট, হ্যাঁ, ঠিক আছে। একটা ভালো বেলারে একটা ভালো বেলার ঢুকালে যে বেলারটা তৈরি হয় আরও ভালো উন্নত মানের তৈরি হয়, এই হচ্ছে ব্যাপার। সেরকমই একটা চেষ্টা করেছেন। চলুন তাহলে আপনাদেরকে নন মাদে একটু শখ করানো যাক। চলুন আপনাদেরকে আইস করে দেখাচ্ছি। দেখুন নটটা আছে, এটা মেল আছে। মেয়ের বাচ্চা প্রচুর রেজাল্ট আছে, শীতে গরমে সবেতেই ওড়ে। এই দেখুন আইস কোয়ালিটি, ঠিক আছে। ফেদারটা দেখান দাদা একটু, এই দেখুন ফেদার কোয়ালিটি, বাহ, দুম একদম এক পাত্তি দুম। কালারটাও দা শখ করান একটু পায়রার, ফুল কালারটা একবার, এই ফুল কালার, মানে জিরিয়া কালার বলা, জিরিয়া কাল্লুমা বলা চলে তাই তো? ঠিক আছে, চলুন চলুন আপনাদেরকে মুন্ডি সাদা জিরিয়া লাইনের একটি নর দেখানো ওই হচ্ছে। যেরকম একটা ফটকানার দেখানো হলো ওই লাইনে। ওই লাইনে তাই তো? জেনারেশন ওদের কি না, না জেনারেশন একটু আলাদা আছে, কিন্তু লাইনটা কতটা একই মতো? পায়রাগুলো মোটামুটি সব উড়ার লাইন একই, প্রচুর ওড়ে এদের বাচ্চা। মানে যেরকম দাদা সেই বললেন, লালও নয় হলুদও নয়, একটু লাল চোখ মাদি দেখে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এটা দাঁড়িয়ে যাবে লাইনে। এই দেখুন পাঞ্জা কোয়ালিটি, খুব ছটপটে। খুবই অ্যাক্টিভ পায়রা। ঠিক আছে, চলুন।